নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতাস কিচেন ট্যুর অ্যান্ড গাইড থেকে বলছি। আজকে আমি আপনাদেরকে সুজির ধোকলা করে দেখাচ্ছি। সুজির ধোকলা করার জন্য আমি নিয়েছি এই 1 বাটি সুজি, 1 বাটি টক দই, একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা এতটা দেবো না, নিয়েছি। এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর নুন আর ইনো। এবার তড়কা দেওয়ার জন্য যে জিনিসটা সেটা আমি পরে দেখাবো। এটা এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই সুজিটা আমি দিলাম। আচ্ছা, তার মাঝখানে আমি এই টক দই আর এটা একটু ব্লেন্ড করে নেবো আমি। আর আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি এতটা দিলাম, ঠিক আছে। আর একটু চিনি দেবো। চিনিটা দিলে স্বাদটা বেশ ভালো হয়। আচ্ছা, চিনি আমি একটা বড়ো চামচে করেই নিয়েছি। চিনি ধরে নিন, এতটা চিনি দিলাম আমি। এইটা একসঙ্গে আমি ব্লেন্ড করে নেব। একটুখানি এটা ভালো করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। আমি দেখুন, দই, টক দই, আদা কাঁচা লঙ্কা বাটা আর তাতে চিনিটা দেখিয়েছি, সেটা একসঙ্গে দিয়ে আমি এর ভেতরে এবারে সুজিটার সঙ্গে মিক্সড করব। আর জল যদি লাগে, তাহলে লাগবে তাহলে আমি সেটাও দেখাবো কতটা জল দিলাম। আর ইনোটা আমি সব শেষে দেবো, সেটাও দেখাচ্ছি। নুন নিলাম এতটা। এরম থাকবে না, আর একটু পাতলা হবে এর ঘনত্বটা, কনসিস্টেন্সি যাই বলুন, সেটা সবটাই এরকম হবে। এরম ধোকলা বিকালবেলা জলখাবার বলুন, সকালে বাচ্চাদের টিফিন বলুন, ভীষণ ভালো। আচ্ছা, আমি অল্প একটু এটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 10 মিনিট এটা স্ট্যান্ডিং পয়েন্টে রাখবো। আর ইতিমধ্যে আমি ভেপারে বসার জন্য আমি আপনাদের দেখাচ্ছি, আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই দেখুন, আমি কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটবে, তারপর আমি এটা দেবো। 10 মিনিট আমার এটা থাক, চাপা দিয়ে আমি 10 মিনিট রেখে দিই, তারপরে ইনো দেবো। দশ মিনিট বাদে আমি দেখাচ্ছি আপনাকে। 10 মিনিট বাদে দেখুন আমি আপনাদের কাছে এলাম। এটা এতটাও ঘন থাকবে না, একটু সামান্য জল দেবো। আচ্ছা, এতে আমি এটায় ময়েশ্চারটা মানে ভালো, টেক্সচারটা খুব ভালো আসে। এর সঙ্গে আমি হাফ পলা মতো তেল দিলাম। দিয়ে আমি আবার একটুখানি এটা ফেটিয়ে নিলাম। আচ্ছা, এর মাঝখানে আমি যে বাটিতে আমি বসাবো, তার জন্য সেটা দিয়ে তেল দিয়ে আমি একটু ব্রাশ করে রেখেছি, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, এইবারে ইনো দিতে হবে। কাটেনি ঠিক করে। আচ্ছা, 1 চামচ ইনো আমি এর ভেতরে দিচ্ছি। দেখুন, 1 চামচ ইনো দিলাম এটা। আচ্ছা, এটা এবার অ্যাক্টিভেট করার জন্য ইনোটাকে এর ওপরে আমি একটু জল দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা,
দিয়ে ইনো দিয়ে কিন্তু আর বেশি ফেটানো যাবে না, জাস্ট একটু ঘুরিয়ে, তা নাহলেই কিন্তু এটা ফুলবে না। হয়ে গেছে আমার। আচ্ছা, এবার আমি এটা আগেই দেখিয়েছি আপনাদের কাছে, যে কোনো জায়গায় কন্টেনার আপনারা দিতে পারেন। এটা আমার মনে হচ্ছে আমার হাত লাগাতে হবে। আচ্ছা, এটা একটু একটু ট্যাপ করে নেবেন এরকম করে। এইবার দেখুন আমি জল যে বসিয়েছিলাম সেখানটায় বসিয়ে দিলাম। এরপর আমাকে 10 মিনিট বাদে, 10 কি 15 মিনিট বাদে এসে আমি দেখব এটার পজিশানটা, একটুখানি চেক করব। খুব সম্ভবত হয়ে যাবে, যদি না হয় তাহলে আমাকে আরেকটুক্ষণ রাখতে হবে। আমি ধোকলাটা তৈরি হয়ে গেলে একটা মানে কি বলবো, ছোঁক দেওয়ার জন্য, সেটার জন্য বা তড়কা দেওয়ার জন্য আমি নিয়েছি কয়েকটা কারি পাতা, একটু সাদা তিল, কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি। আমার কাছে কালো সর্ষে নেই তাই আমি সাদা সর্ষে দিয়েছি। আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আমি এক এক করে এইগুলো দিয়ে ওই তড়কাটা আমি রেডি করে রাখছি। কমিয়ে দিলাম গ্যাসটা। আচ্ছা, সবগুলো দিয়ে দিলাম। এর উপর আমি একটু হিং দেবো, তাহলে গন্ধটা ভালো হবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এই সামান্য হিং দিয়ে দিলাম। তরবার করছে দেখছেন, তার মানে আমার তরকা তৈরি। আমি তরকাটা হয়ে গেছে, রেখে দিলাম আমি। এটা আমি তৈরি হয়ে গেলে আমি ওর উপর ঢেলে আপনাদের দেখাবো। আর এবার বলি খুব জরুরি কথা, সেটা হচ্ছে আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আমার এই রান্নাটা শেয়ার করবেন অনেক, যাতে অনেকে সকলে দেখতে পারে এই সহজ সুজির ধোকলা। এবং আমার ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটা অনেক অনেক সাবস্ক্রাইব করবেন আপনারা। হ্যাঁ, দেখুন দর্শক বন্ধুরা, এই যে আমি এটা ছুরিটা ঢুকিয়ে দেখাচ্ছি, দেখুন এতে কিন্তু কিছু আর লেগেনি, তার মানে আমাকে বুঝতে হবে আমার এটা ঢোকলাটা পুরো তৈরি হয়ে গেছে। আচ্ছা, এইবারে আমি এটাকে নিয়ে গিয়ে উপর করে রেডি করব। আচ্ছা, এইটাকে আমি ছুরি দিয়ে আগে তৈরি করে নিই। এই সাইডগুলোকে এরকমভাবে
এরকমভাবে এবার এটাকে আমি উপর করে দিলাম। গরম, ভীষণ গরম আটকে আছে, একটু ঠান্ডা হলে একটু ঠান্ডা। এরপর আপনারা এটাকে সাইজ করে কেটে নিতে পারেন। আমি এর ওপরে ছড়িয়ে দিয়েছি আমার তরকাটা। এই হয়ে গেল আমার সুজির ধোকলা। আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি একটু ঠান্ডা হলে কাটবো বলে আমি তরকাটা দিয়ে রেডি করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা এরপরে সাইজ করে করে ছুরি দিয়ে কেটে নেবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ারও করবেন, যাতে সকলে দেখতে পায়।